জায়গায় নামাজ পড়ছে কেউ যাতে ডিস্টার্ব না করে, জ্যামার দিয়ে দেয়, কিন্তু ওই জ্যামারের জন্য সব যেখানে পাওয়া যাবে তাকে শাস্তির বিধান করা হবে। কলড্রপের যেটা আরেকটা বড় কারণ বাংলাদেশে এখন হলো জ্যামার ইউজ করা, যত্রতত্র মানে জ্যামার এবং নেটওয়ার্ক বুস্টার ইউজ করতেছে, যেগুলো লিগ্যাল পারমিশন নয়। জ্যামারটা কি একটু যদি বলেন তাহলে? জ্যামারটা হলো ধরেন আপনি কোথাও নেটওয়ার্কটাকে অবস্টেকল করবেন, বাধাগ্রস্ত করবেন, যেমন মসজিদে জায়গায় নামাজ পড়ছে কেউ যাতে ডিস্টার্ব না করে, জ্যামার দিয়ে দেয়, কিন্তু ওই জ্যামারের জন্য সব জ্যামার আপনার সংরক্ষিত সরকারি কিছু জায়গা হতে পারে, কিন্তু জ্যামার ইউজ করার কি কোনো বৈধ কিছু নেই। যে কেউ তো আমি চাইলে তো জ্যামার ইউজ করতে পারি, জ্যামার ইউজ করতে পারবেন না, বুস্টারও ইউজ করতে পারবেন না। কিন্তু এটা ফলশ্রুতিতে ওই যে একটু আগে বললাম যে আসলে প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের পাবলিক অ্যাওয়ারনেসের দরকার আছে। এখন ধরেন এই যে আজকেও বিটিআরসি এই আমাদের স্পেকট্রাম মনিটরিং ডিপার্টমেন্ট থেকে ইনভেস্টিগেশন গিয়ে, এবং এই ইনভেস্টিগেশনে বিটিআরসি তো এরকম জনবল নাই যে শুধু এটার জন্য থাকবে। এর সাথে আমাদের ল এনফোর্সমেন্ট যে এজেন্সি আছে তারাও সহযোগিতা করেন। এই এরা তল্লাশি চালিয়ে প্রচুর জ্যামার, প্রচুর বুস্টার উদ্ধার করেছে। হ্যাঁ, কিন্তু আসলে এইভাবে তো চলবে না, এবং এদের কোনো বৈধই না। প্রতিদিন আমরা কিন্তু টিভিতে জ্যামার তো যদি আমি বসাতে চাই একটা ডিভাইস তো লাগে না, ডিভাইসই তো এইটা কেন বাজারে পাওয়া যাচ্ছে? এই জন্যই তো সবকিছু তো আর বিটিআরসি সবকিছুর জন্যই না, বাজারে কেন আসতেছে, কোন পথে আসতেছে, এটা তো আর বিটিআরসি দেখে না। আপনারা একটা উদ্যোগ নিতে পারেন যে এই ধরনের জিনিস। হ্যাঁ, আমরা প্রতিদিন আপনার টিভিতেও তো আমরা দিচ্ছি, স্ক্রল দিচ্ছি যে জ্যামার বুস্টার যেখানে পাওয়া যাবে তাকে টেলিযোগাযোগ অ্যাক্ট অনুযায়ী শাস্তির বিধান করা হবে, এবং সাথে সাথে শাস্তিও হচ্ছে, বুঝছেন? এটা তো একটা অদ্ভুত তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা বলাও হচ্ছে, সেটা মানে পেপার মিডিয়ার মধ্যে দেওয়া হচ্ছে। অনেকটা হচ্ছে সেই রকম যেরকম আপনি কোনো নীতিমালা নিয়ে কিছু চাচ্ছেন না, কিন্তু ইজি বাইক সমানে বেড়েই যাচ্ছে, ঠিক সেই রকম আপনি জ্যামার আমদানি করতে দিতে চান না, এটা নিষিদ্ধ, কিন্তু বাজারে সমানে বেড়েই যাচ্ছে। এটা এখন এটা বাংলাদেশের স্টেট পলিসির মধ্যে একটা ব্যাপার।